জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দাবিগুলো অনেক পুরনো। এটা প্রায় 1.5 দশকের একটা বিশ্ববিদ্যালয়। বাট আপনার দাবি দেওয়ার দিক থেকে আমরা এখন পর্যন্ত সরকারি দিক থেকে তেমন কোনো সাড়া পাই নাই, কোনো ব্যাপারেই না। ফলে আমাদের দেখেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র শুধুমাত্র একটা মেয়েদের হল আছে। এই হলের ছেলেদের অন্যান্য হল করার জন্য আমাদের এখানে নির্দিষ্ট জায়গাও আছে। শুধু সরকারের ইচ্ছার অভাবের কারণে আজকে আমাদের এই ছেলেদের এই দাবিগুলো পূরণ হচ্ছে না। প্রথমত দাবি, এরা এত অমানবিকভাবে বসবাস করে, আমরা শিক্ষক হয়ে সেটা সহ্য করতে পারিনি। আজকে এদের মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ছেলে জগন্নাথে পড়াশোনা করে এবং তাদের আবাসন সংকট এত চরম যে আজকে আমরা শিক্ষকরাও আসতে বাধ্য হয়েছি। নতুন একটা ক্যাম্পাস, সেটারও তেমন কোনো অগ্রগতি নাই। এদের দেখেন আপনার ছাত্রদের যে থাকবে, তাদের ক্লাসরুম নাই, তাদের থাকার ব্যবস্থা নাই এবং আরও অন্যান্য যে সুযোগ সুবিধা জগন্নাথ বিশ্ববিদ্যালয়, অথচ এটা কিন্তু নেক্সট টু ঢাকা বিশ্ববিদ্যালয়। এটার গুণগত মান, এটার আমাদের প্রোডাকশন বলেন, ছাত্রদের যে অগ্রগতি, সে তুলনায় জগন্নাথে গভর্নমেন্ট অ্যালোকেশন বা গভর্নমেন্টের নজর খুবই দুর্বল। আমরা শুধুমাত্র একটু কমিটমেন্ট চাই, আমাদেরকে যেন এগুলো করে দেওয়া হয়। এই আমাদের, যে কারণে আজকে আমরা দেখেন শিক্ষক, ছাত্র, কর্মচারী, কর্মকর্তা সবাই আসতে বাধ্য হয়েছি মানবিক কারণে। এই ছাত্রদের আমাদের সন্তান তুল্য, তাদের কষ্টের কারণে আজ আমরা একত্রিত হয়েছি এবং আজকে দেখেন গোটা জাতীয় একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে এবং সবাই মিলে আমরা চাচ্ছিলাম যে সমস্যাগুলোর দ্রুত সমাধান করে আমাদের দ্রুত আমরা লেখাপড়ায় ফিরে যাব। এটাই আমাদের আশা। কখন যে এটা করবে এটা আমরা বলতে পারতেছি না। ঠিক আছে। 65% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি। হাইসেন্স। যতদিন পর্যন্ত না আমাদের দাবিগুলো ঠিকভাবে পূরণ না হচ্ছে ততদিন পর্যন্ত আমরা আন্দোলন করতে থাকবো, কারণ এই দাবিটা আমাদের দীর্ঘদিনের দাবি। আমরা গত কয়েক বছর থেকে এই আন্দোলনটা করে আসছি এবং আমরা বলে আসছি ইউসিসিকে যে আমাদের যে বাজেট সেটা আমাদের বৃদ্ধি করে দিতে হবে, কারণ এতে আমাদের আশা করি আবাসন সমস্যাটা কিছুটা সমাধান হবে। এবং আমরা বলতেছি যে আমাদের আবাসন ভাতা দেওয়া হোক, কারণ আমাদের হল নেই কোনো। আমরা স্টুডেন্টরা যে কি কষ্টে থাকে মেসে সেটা আমরা জানি। এই কষ্টটা যদি কেউ মেসে থাকে তাহলে বুঝতে পারবে যে কি যন্ত্রণার মধ্যে বা কি সমস্যার মধ্যে আমরা থাকি। তো এই জন্য আমরা প্রশাসনের কাছে একটাই দাবি করি, আমাদের হলগুলো যাতে খুব তাড়াতাড়ি সমাধান করা হয় হল সমস্যা, এবং আমাদেরকে হল সমস্যা যতদিন পর্যন্ত সমাধান না হবে আমাদেরকে আবাসন ভাতা দেওয়া হোক। অন্তত আমাদের আবাসন ভাতাটাকে একটু গুরুত্ব দেওয়া হোক এবং আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের যে কাজটা সেটাকে এক সবাই অগ্রাধিকার ভিত্তিতে বাজেট দিয়ে দ্রুত শেষ করার তাগিদ দেওয়া হোক। এটাই আমাদের কাছে দাবি, এছাড়া আমাদের কোনো কিছু নেই। এটা তো আমাদের যৌক্তিক দাবি, এটা তো আমরা সবাই বুঝি, তারপরে কেন মানা হচ্ছে না সেটা আমি বুঝতেছি না। আমাদের যে পুলিশ আক্রমণ করছে এটা মূলত পূর্ব পরিকল্পনার একটা বিষয়। আমরা জানতাম না যে এরকম একটা বিষয় হবে। পুলিশ কিভাবে আক্রমণ করলো আমরা পুরাই হতভম্ব হয়ে গেছি। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলাম, কিন্তু পুলিশ আমাদের আন্দোলন করছে। এর জন্য চতুর্থ দফা হবে যে সমস্ত পুলিশ আমাদের শিক্ষার্থী এবং শিক্ষকের ওপর অতর্কিতভাবে হামলা করছে তাদেরকে যাচাই করুন এবং তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করুন। এই স্বৈরাচারী এগুলো মূলত ফ্যাসিস্টের পুলিশ, এখনো তাদের এই ক্ষোভটা রয়ে গেছে।